বুখারী শরীফের 1783 নং হাদিসের বর্ণনা রয়েছে। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রমাদান মাসের কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ ফজিলত। আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, ক্বালাল্লাহু কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়ামু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস-সাইমু জুন্নাহ। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দার প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, তবে রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা বান্দা রাখে আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, তার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে দান করে, ওয়াস-সাইমু জুন্নাহ, এবং রোজা, রমাদানের রোজাগুলো বান্দার গুনাহ থেকে বেঁচে রাখার জন্য ঢাল স্বরূপ হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার প্রত্যেকটা আমল তার নিজের জন্য। যেমন আমি নামাজ পড়ি, এটা আমার নিজের জন্য, ফায়দার জন্য। আমি যাকাত প্রদান করি, এটা আমার লাভের জন্য। হজ আদায় করি আমার নিজের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল যা পাঠ করি, এর সব কিছু আমার নিজের জন্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইল্লা সিয়াম, নবী বলে রমাদান ব্যতীত, রোজাগুলো ব্যতীত, রোজা ফাইন্নাহু লি, রমাদান নিজের জন্য হতে পারে না, রোজা নিজের জন্য না। রোজা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য বান্দা রোজা রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জন্য রোজা রাখে না, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে। নবী বলেন, আল্লাহ বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু বান্দা আমার নিজের জন্য, আমার জন্য রোজা রাখে, আমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে দিব। ওয়াস-সাইমু জুন্নাহ, এবং রোজা মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। রোজা রাখার মাধ্যমে মানুষ দুনিয়াবি হার রকম গুনাহ থেকে রোজা তাদেরকে নিয়ন্ত্রণে রাখে। এই রমাদানের রোজা রাখার মাধ্যমে বান্দার গুনাহের জন্য রোজাগুলো ঢাল স্বরূপ হয়ে যায়।